আমরা লাস্ট নভেম্বর 2025-এ গোল্ডি আর শেরুকে নিয়ে আমরা গিয়েছিলাম রায়পুরে গঙ্গা কিনারে রিসোর্টে। রিসোর্টটার মধ্যে মোট 6-7টা রুম ছিল। তো আমরা একদম টপ রুমটা নিয়েছিলাম। অঙ্কিতা আর শ্রীনিতা রুমটা আমরা নিয়েছিলাম, একদম টপ ফ্লোরে ছিল। এটা নেওয়ার একটাই কারণ যে সামনে না আমাদের অনেকটা বড় লন ছিল, যেখানে গোল্ডি আর শেরু খুব ভালোভাবে খেলেছে। রিসোর্টটা ছোটোখাটো হলেও খুবই সুন্দর ছোটোর মধ্যে। আর মেন গেটটা যেহেতু বন্ধ থাকে, সেখানে গোল্ডিকে শেরুকে আমরা অফলিশ করে দিয়েছিলাম। সেখানে প্রচণ্ড পরিমাণে ওরা খুব আনন্দ করেছিল, দৌড়াদৌড়ি সব কিছু করেছিল। আর ওখানকার খাওয়ার দাওয়ার অত্যাধিক ভালো, প্রচণ্ড পরিমাণে ভালো, আর খুবই রিজনেবল প্রাইস। আমরা বহু রিসোর্টে গেছি, এখানে সব কিছু এত কম প্রাইসে এত ভালো, আর জায়গাটা প্রচণ্ড ওয়েল মেনটেন। একটাই আমার বলতে পারি প্রবলেম হয়েছে, যে জায়গাটা গোল্ডি যখন পটি করছিল, পুপ করছিল, তো আমরা সেটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা পুপ স্কুপার নিয়ে গেছিলাম, কিন্তু উঠিয়ে দেওয়ার আগে ওরা বারবার করে কমপ্লেন করছিল যে এখানে পটি করেছে। তো আমরা ওখানকারই একজন লোককে ফিট করেছিলাম এক্সট্রা আমরা টাকা দিয়ে, যে গোল্ডি পটি করলে সেটা যেন উঠিয়ে দেয়। তো উনি উঠিয়ে দিয়েছিল, তারপর প্রবলেমটা সলভ হয়ে গেছিলো। কিন্তু আমি বলবো পেট ফ্রেন্ডলি রিসোর্ট যখন এরকমভাবে আমাদের প্রম্পট করাটা আমি একদমই ভালো লাগলো না ওনাদের। কিন্তু বাকি সব কিছু খুব ভালো, ওখানে স্টাফরাও ভীষণ ভালো, খুব কোঅপারেটিভ। ওদের রিসোর্টটা আরেকটু এক্সটেন্ড করছে, পাশে আরও রুম বাড়ানো হচ্ছে। তো আপনারা আপনাদের পেট নিয়ে যেতে পারেন, ভীষণ ওরা এনজয় করবে। আর আমি ভিডিও দিয়ে দিচ্ছি এর সঙ্গে, তো আপনারা দেখতে পারবেন। জায়গাটাও বেশ সুন্দর, একদম নদীর পাশে। আর ওখানে অবশ্য একটা সুইমিং পুল আছে, যেখানে বাচ্চারাও বা বড়রাও খুব ভালো মতো এনজয় করতে পারবে।